শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল হতে না হতেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্যি মামা যা একটা ব্রাইটনেস দিয়েছে, যার কোনো বলার কোনো ভাষাই নেই। দারুণ গরম দিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, সূর্যি মামাকে এটাই বলি ঘুম থেকে, তুমি কেন এত ব্রাইটনেস দাও? তো যাই হোক বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে ফাইনালি স্নান ধানটা সেরে নিলাম। এখান দিয়ে দেখো আমার বড় কিন্তু স্নান করে নিয়েছে, ও রেডি হচ্ছে। হঠাৎ করে প্ল্যান হলো আমরা এক জায়গায় যাব। তো স্নান করার পর এখানে দেখো আমার ঘরের পুজোটাও সেরে নিয়েছি। তো এবার পুজোটা সেরে হলাম রেডি। তো ফাইনালি দেখো আমি কিন্তু মোটামুটি রেডিও হয়ে নিয়েছি। আজ শাড়ি পরলাম না, আজ পরলাম বন্ধুরা একটা গ্রাউন। দেখো তো আমাকে কেমন লাগছে গ্রাউনটা পরে। আর সেরকমভাবে তো আমি একটু কিছুই মানে সাজতে পারি না। এখানে একটু শুধু মুখে ক্রিম দিয়েছি, ফুটো সিঁদুর আর হলো একটু লিপস্টিক, যেটা না দিলে নাই হয়। আর পরে উপর করে চুলটা বেঁধে নিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। আর এখান দিয়ে দেখো আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর বন্ধুরা সবাই মিলে বেরিয়ে গেলাম। এখানে বন্ধুরা বাড়ি থেকে আসার পর কিছুই আমরা আসার পথে খাইনি, তো প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছে। তাই কি করব, এখানে একটা দোকানে ঢুকলাম। দোকানে ঢুকে 2 টেবিল মেলে আমরা সবাই বসে গেছি, আমি, বনুর বর, আমার বর এবং আমার ছেলে। বন্ধুরা খাবারটা দেখতে যা লোভনীয় ছিল, দারুণ টেস্ট ছিল। আমার বর এবং বনুর বর তারা দুজনে একদিন খেয়েছিল, তারপর বলেছিল যে তোমাদের ওখানে নিয়ে যাব, আরও অন্য কিছুও ছিল। তো এখানে আমরা যেখানে আসার কথা ফাইনালি আমরা এসে গেছি বনুর বড় বোনের বাড়ি, অর্থাৎ বড়দির বাড়িতে, যেখানে আমরা দারুণ আনন্দ মজা করি। তো দেখো প্রসাদ নিয়ে নিলাম এসে, তারপর একটু ভাতও খেয়েছিলাম আমি আর বনু, অন্যরা কেউ খায়নি। আর আমার ছেলে তো দৌড়ে চলে গেলো মাঠে ওর ভাইয়ের সাথে খেলা করতে। তো যাই হোক সব কিছু সেরে তারপর তোড়জোড় করে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি রান্না করছি চিকেন বন্ধুরা, কেননা তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়াটা সেরে কিন্তু আমরা বাড়ি চলে আসবো, আজ থাকবো না। তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট করে